আসসালামু আলাইকুম। আরজিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই সুস্বাদু আম দই তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আম দই তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা আম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমগুলো একটা মিক্সারের জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে পেস্ট করে রাখা আম দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আমের এই পেস্ট একটু ঘন করে নেব। 2 থেকে 3 মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তারপর ঠান্ডা হলে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। চুলায় আর একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা উষ্ণ গরম হলে এখানে আমি দিয়ে দেব মিল্ক পাউডার। আমি এখানে 5 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 চামচ চিনি। এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কিছুক্ষণ পর দুধটা ফুটে গেছে। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ঘন করে নেব। দুধটা অনবরত নাড়তে হবে, না হলে দুধের উপরে সর পড়ে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে 800 ml মতো করে নিয়েছি। এখন এভাবে একটু নাড়িয়ে দুধটা ঠান্ডা করে নেব। আমি এখানে 4 চামচ মিষ্টি দই 15 মিনিট আগে একটা ছাঁকনির উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। ভালোভাবে জল ঝরে গেলে এই মিষ্টি দই জাল করে রাখা আমের মধ্যে দিয়ে দিলাম। এখন আমের সঙ্গে দই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দুধ। আমি জাল করে রাখা দুধ এখানে 2 চামচ দিয়ে দিলাম। এখন দুধের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমের এই মিশ্রণ আমি জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম। জাল করে রাখা এই দুধ পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় ভালোভাবে আমের মিশ্রণ দিয়ে মিশিয়ে নেব। আম দইয়ে পাকা আমের মতো একটা সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। তারপর আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নেব। দুধটা এভাবে সেঁকে নিলে খেতে অনেক সুস্বাদু হয় আর মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যায়। দুধটা সেঁকে নিয়ে একটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দুধটা এই অবস্থায় উষ্ণ গরম আছে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তারপর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এখন দইয়ের হাঁড়িটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনায় যে ছিদ্র আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন একটা মোটা কাপড় দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে রেখে দেব।
7 থেকে 8 ঘন্টা রাখার পর আমি আরও 5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা মতো পর ফ্রিজ থেকে বার করে নিলাম। আম দইটা খুব ভালোভাবেই বসে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।